ক্লু থেকে আমরা এত দূর আসছি। মানে সে আমাদের এর আগে সন্দেহ ছিল, কারণ হচ্ছে 2017 সালে এই সেম কেসটা সে করছিল, আর এই কেসের জন্য তাকে শাস্তিও দিচ্ছে, সবাই গণধোলাই দিচ্ছে, আর পুলিশ মানে সে থানাতেও আসছে। তো কালকে যখন আমরা সব কিছু চেক করি, অনেক কিছু চেক করার পর আমরা শিওর হই যে এই ছেলেটাই। আর হচ্ছে কি যেন বলতে পারলাম, এই ছেলেটা একটা পোস্টের মধ্যে একটা লোক কমেন্ট করছিল যে তুই তো বিদেশে থাকিস, যদি সাহস থাকে তাহলে হচ্ছে নওগাঁয় আয়। তখন এই ছেলেটা বলছে যে একটু পর নওগাঁয় ঢুকতেছি। তো এটা দেখে আমার একটা আপু ওই ছেলেটাকে দেখতে পাই বাস স্ট্যান্ডের ওখানে, তারপর আমার পুরো পুলিশ শিওর হয়। আর এই একাই না, এর সাথে এর একটা ফ্রেন্ডও আছে মালয়েশিয়ায় থাকে, ওই ফ্রেন্ডের আইডি, ফ্রেন্ডের নাম্বার দিয়ে আইডিটা খোলা, মানে মালয়েশিয়ার নাম্বার দিয়ে তার কাছেও পাঠাতে হবে। অবশ্যই দিয়েছে, ফার্স্টে যখন দিয়েছে আমি কোনো রিঅ্যাক্ট করিনি, কিছু করি না, আমি ডাইরেক্ট আইডি থেকে ব্লক করছি। কিন্তু আমি জানতাম না যে ওই মানে ভিডিওটা আমার ছবি আগে নিয়েছে, এখানে আমার কাছে অ্যাড আগে থেকেই আসছে, এটা জানতাম না। আর আমি এসব কিছু জানি না, আমি ব্লক করে দিয়েছি পেজ থেকে, আইডি থেকে, সব থেকে ব্লক করে দিয়েছি। কিন্তু ওই আমার ছবি মানে আগে সেভ করে নিয়েছে, আর আমার সাথে ওই আইডিতে অ্যাড আছে, কিন্তু আমি বলতে পারবো না। যাদের যাদের সম্ভব আছে সবাইকে ব্লক করছি, কন্টিনিউয়াসলি আমার ছবি, তারপর এআই দিয়ে যেগুলো মানে করা যায় এইসব করে করে ছাড়িয়েছে। আর এত বাজে বাজে ওর উপর মানে মন্তব্য লিখছে যে আমি দেখার সাথে সাথে আপনাকে দেখাইছি, আমিও দেখো এরকম দেখছে, ওই আমি এত কান্না করছি, এত কান্না করছি, এইসব তো করা উচিত না। আমার যেগুলো ফ্রেন্ড আছে বা আমি যাদেরকে চিনি সবার নামে সেম কিছু করছে, একটু করা উচিত হয়, উচিত হয়নি। এমন একটা অবস্থা এখন হয়েছে, কি বলবো। ঠিক আছে, এটা আমাদের নওগাঁর জন্য খুবই খারাপ একটা ব্যাপার। নওগাঁর মেয়েরাই সবার জন্য একটা নিন্দাজনক কথা যে এই শহরে আমাদের মেয়েদের সম্মান আমাদের ভাইরাই নষ্ট করছে, অন্য কেউ না। আমরা বিষয়টা প্রায় কিছুদিন আগে জানতে পারি এবং সাথে সাথে আমরা থানায় জিডি করি, এই এক মুহূর্তে আমি একা এসে একটু জিডি করি, অনেকে জিডি করি, প্রায় জিডির পরিমাণটা দাঁড়ায় যায় 10 আপ। তারপরে একটা সময় আমরা নিজেরাই একে অপরের সাথে কানেক্টেড হই। এই টিমের অনেকে আমাকে চিনে, যেহেতু আমি একটা পপুলার ফেস, যার জন্য আমার কাছে আসে, আমি তাদের সাথে কথা বলি এবং তারা বলে আপনাকে পুলিশে নিতে হবে। আমরা যে আবার থানায় এসে ওসি স্যারের সাথে বসি, তিনি আপনাকে বলেন যে তোমরা যথেষ্ট পরিমাণে প্রমাণপত্রগুলো নিয়ে আসো, আমরা তো উপরে একজন করতে পারবো না, আমাদের টিমে একটা নিয়ে আসতে জরুরি, মানে সব কিছু নিয়ে এসে আমরা মিলাই দেখি তার সাথে যাই। আর আমি এই ছেলেটাকে এর আগে থেকেও চিনতাম, সে আমার ফেসবুকে অ্যাড ছিল, এবং এত পরিমাণে ভিডিও ছাড়তো এবং পোস্ট দিত এবং দিয়ে দিত যেটা সমাজে দেখার মতো না, যার কারণে তাকে আনফ্রেন্ড করেছে। সে আমাকে পার্কে একদিন সালাম দিয়ে বলে যে আপু, বলে রাখা ভালো, সে প্রতিদিনই পার্কে আসে, প্রতিটা দিনই পার্কে আসে, আমাদের নওগাঁ জেলা পার্কে প্রচুর পরিমাণে ছোট বড় মেয়েরা আসে। তারপরে সে আমাকে বলছে আপু আপনি আমাকে আনফ্রেন্ড করলেন কেন? তো বললাম তুমি যেগুলো পোস্ট দাও এগুলো আমার ডেটে চলে আসে ভাইয়া, এগুলো দেখা যাবে না। এই জায়গা থেকে আমি তার সাথে কানেক্টেড নাই। এবং আপনারা যদি তার প্রোফাইলটা একবার দেখেন, সে যেসব পোস্ট করে আমরা নর্মাল প্রোফাইল থেকে এগুলো পোস্ট কখনোই করতে পারবো না, অ্যাজ লাইক আ সাইকো। সেই জায়গা থেকে এই থ্রুগুলো একদম মিলে যায়। সেখানে যে সে ভাষাগুলো লিখছে আর নেতৃত্বে যেগুলো লিখছে অলমোস্ট সেম। তো সব কিছু মিলে আমরা আমাদের জায়গা থেকে 100% শনাক্ত করছি। এবং আমি বলতেছি তার প্রোফাইলে যেহেতু আমি আরও 1 বছর আগে দিয়েছিলাম এবং নেত্রীর সাথে টোটালটাই একদম মিলে যায়। তো আমি আমার জায়গা থেকে বলতে খুবই নোংরামো, এটা যেন আমাদের আইনগতভাবে আমরা তাকে তুলে দিয়েছি হেফাজতে, তার আইনের পদক্ষেপ যেটা হবে, সার্ভার ক্যামে যে মামলাটা হয় সেটার যেন পানিশমেন্ট সে ফুল পায় এবং তদন্ত যেন ভালোভাবে হয়। আমরা নওগাঁতে প্রায় ভিকটিম এখন 250+ আছে, এতগুলো মেয়ে, এবং যারা অনেক ছোট ছোট আছে, হুট করে যদি তারা সুইসাইড অ্যাটেম্প করে। আমার বোন ক্লাস 7-এ পড়ে সীমান্ত স্কুলে, সে সুইসাইড অ্যাটেম্প নিতে চাইছে এই নোটস দেখে। এই টেকনোলজিটা আমরা সবাই জানি, যাকে মানুষকে ন্যাংটা করতে খুব বেশি টাইম লাগে না। তো এই ধরনের ঘটনা ঘটার আগে আমরা নিজেরাই তাকে খুব চেষ্টা করে নিয়ে এসে আইনের হাতে দিয়েছি। আইন যেন এটার একটা সঠিক ব্যবস্থা নেই, এটাই আমাদের প্রার্থনা, আর কোনো কিছু আমার বলার নাই আছে। আসলে মূলত আমাদের একে ধরতে পাওয়ার কারণ যেটা, ও হচ্ছে যে পিকে লেখাটা দেয় সেই উপরে হচ্ছে ওর প্রোফাইলের মাঝখানে অর্ধেক অংশ দেখা যাচ্ছিল, যেটা হচ্ছিল আমাদের সন্দেহের তালিকায় কয়েকজন ছিল, তার মধ্যে থেকে ওর প্রোফাইলের সাথে কিছুটা মিল পাওয়া গেছে। তো আমরা হচ্ছে যখন থানায় আসি, তো এসে বসার পর ওই জিনিসটা আমরা দেখতে পাই যে সেটা প্রোফাইলটার সাথে কিছুটা মিল যাচ্ছে। তো পরে হচ্ছে আমরা কিছুক্ষণ এটা নিয়ে আলোচনা করার পর যে শিওর হই যে হ্যাঁ এটা হচ্ছে উনি। পরে হচ্ছে আমাদের এখানে যে দাবি বলবে উনি হচ্ছে আন্নি আপু, উনি বলে যে ইনি হচ্ছে প্রতিদিন তাকে সালাম দেয় পার্কে দেখা হলে। তো ওইভাবে আমরা প্ল্যান করি যে আজকে আমরা পার্কে যাব এবং হচ্ছে ধরবো।
তো সেই মোতাবেক প্ল্যান করা হয়, পার্কে যাওয়া হয় এবং পার্কে যেয়ে যখন ওই ঢোকে সাথে সাথে ওকে হচ্ছে ধরা হয়। জেনেছেন যে প্রায় 230 জন মেয়ের যে ছবি সেটা নগ্ন করে ফেসবুকে মিত্রি নামে একটা গ্রুপ থেকে এটা পাবলিশ করা হচ্ছে এবং এখানে যে মেয়েদের ক্লাস 7 থেকে শুরু করে মেয়েদের যে ছবিগুলো প্রকাশ করা হচ্ছে, এই প্রকাশের মাধ্যমে সমাজ থেকে নারীরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা হীনমন্যতায় ভুগছে। এরকম অবস্থা আজকে থেকে গত 7 দিন আগে থেকে শুরু হয়েছে। আমরা কীভাবে শিওর হলাম? আমরা যে তথ্য প্রমাণটা পেয়েছিলাম সেই বিষয়ে আজকে আমরা তার নামে ডিরেক্ট মামলা করি, আর তার একটা সহযোগী আছে, তিনি থাকে মালয়েশিয়া। কীভাবে? তো আজকে তো ওকে ধরতে যাওয়া হয় জেলা পার্কে, তো সে জানতো না যে আমার সাথে পুলিশ আছে, সে করে কি দৌড় মারে। তো যেটা দেখার কারণে অনেক পাবলিক সবগুলো শিওর হয়ে যায় যে ও এখানে জড়িত আছে।